হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে 20 এপ্রিল আর আজকে আমার বিবাহবার্ষিকী। আজ থেকে 10 বছর আগে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে হয়েছিল। তো এই দিনটা তো খুবই স্মরণীয় এবং খুবই স্পেশাল। আর বিবাহবার্ষিকীর মতো স্পেশাল দিনটা শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গন করে, কিংবা চুম্বন করে, কিংবা ঝগড়া করে। আর আমার দিনটা আজকে শুরু হয়েছে বাচ্চাদেরকে ঠেঙিয়ে ঠেঙিয়ে। আসলে প্রত্যেক দিন সকালে ননি যখন স্কুলে যায় তখন একটা যুদ্ধ তো হয় ওর সাথে আমার। ওকে টেনে হেঁচড়ে ঘুম থেকে তোলা, তারপরে যা হোক করে মুখের মধ্যে একটু খাবার গুজে দেওয়া, তারপরে আবার ছোটোটা উঠে পড়ে, তার পেছনে অনেকটা সময় ব্যয় হয়। তো এইভাবে যুদ্ধের মতন করে আমার দিন শুরু হয় প্রত্যেক দিন। আর আজকেও সেই একই। বর যেহেতু বাইরে থাকে তাই স্পেশাল বলে কিছু নেই। আর যার স্বামী একজন ফৌজি, তার স্ত্রীকে এতটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে, সেই জন্য আমি কিছু মনে করি না। বরের সাথে যদি থাকতাম তাহলে হয়তো স্পেশাল কোনো ডিশ রান্না করতাম, তবে আজকে আমি কোনো স্পেশাল ডিশ রান্না করিনি। এই যে ভেজ বিরিয়ানিটা আমার যা আমাকে দিয়েছে আজকে, আসলে ওরা আজকে ভেজ বিরিয়ানি বানিয়েছিল। আর আমি তো আজকে সবজি ডাল আর ভাত বানিয়েছি, যা গরম। তো ননিকে আমি জিজ্ঞেস করছিলাম আজকে কোনো স্পেশাল কিছু খাবি, তখন ও বলল কেক খাবে। তো কয়েকদিন ধরেই কেকের কথা বলছিল, তো আমি ভাবলাম চলো আজকে একটা স্পেশাল কেক বানাই, ডোরেমনের ফেভারিট ডোরা কেক। তো ডোরা কেক বানানোর জন্য আমি 1.5 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি, 2 চামচ বেকিং পাউডার, হাফ বাটির থেকে একটু কম গুঁড়ো করা চিনি, আর ওই 2-3 চামচ মতো মেল্টেড বাটার। এই ডোরা কেক বানানোর জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেগুলো হচ্ছে মধু আর কনডেন্স মিল্ক। তো আমার কাছে কনডেন্স মিল্ক তো কেনা ছিল না, তো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো আমি কনডেন্স মিল্ক ওই 2-3 চামচ মতো দিয়ে দিয়েছি, যেহেতু এতে চিনিও আছে সেই জন্য খুব একটা বেশি দিলাম না। এবার চামচ দিয়ে সবকটা উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আসলে ভালোভাবে না মিশিয়ে যদি দুধটা ঢালা হয় তাহলে ভালোভাবে স্মুথ নাও হতে পারে, তাই চামচ দিয়ে আগে মিশিয়ে নিলাম। তারপরে হাফ বাটি মতন দুধ আগে ঢেলে দেখলাম যে যদি পাতলা টাতলা হয়ে যায়, তো হাফ বাটি দুধ দিয়ে দেখলাম কিছুই হলো না। তারপরে আরও 1 বাটি দুধ আনলাম, তারপরে সেটাও মিশিয়ে দিলাম। দেওয়ার পরে আরও একটু দুধ দিতে হয়েছে। মোটামুটি এই ব্যাটারটা বানাতে আমার 2 বাটি মতন দুধ লেগেছে। আর তারপরে এটা উইস্ক দিয়ে ভালোভাবে কিন্তু আমি ঘেঁটে নিয়েছি, নাহলে কিন্তু ডালা ডালা থেকে যেতে পারে। তো এরকম একটা মোটা চাটু নিয়ে নিয়েছি। বলা হয় যে এই ডোরা কেক বানানোর জন্য এরকম মোটা ধরনের তাওয়ার দরকার হয়, আর আমি এই তাওয়াটা করে রুটি বানাই, তো এটা ভালোই মোটা আছে। তো এর মধ্যে এখন 1 চামচ মতন দিয়ে দিলাম ব্যাটার, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম, কারণ আমি রেসিপিগুলো আজকে চেক করছিলাম। তো চেক করতে করতে দেখলাম যে এইরকমভাবে ঢেকে দিয়ে এটা করতে হয়, একদম লো ফ্লেমে করতে হয়। তো দেখুন কি সুন্দর বাবলসের মতন চারিদিক দিয়ে ফুলে উঠেছে। তো এর মানে হচ্ছে নিচের দিকটা হয়ে গেছে। তো এটাকে এবার আমি পাল্টে দেবো। আর শুধু একবার দেখুন, কালারটা কিন্তু খুব দারুণ এসেছে। তো ডোরা কেকের মোটামুটি এইরকমই কালার হয়, তবে এক একটা তো আরও খুব সুন্দর হয়েছে, আর এক একটা একটু আধটু পুড়েও গেছে। প্রথমবার বানাচ্ছি তো। কেকের বেসগুলো তো আমি বানিয়ে ফেলেছি প্রায়। এবারে আমি চিন্তিত হয়ে গেছিলাম যে এর যে ভিতরে ফিলিংটা থাকে সেটা কি দিয়ে বানাবো। অ্যাকচুয়ালি আমার কাছে চকলেট স্পেয়ারও নেই, চকলেট সিরাপও নেই। তো ভাবলাম তাহলে ঘরে কি কি আছে দেখি। একটু পনির ছিল, আর হচ্ছে একটু ছানা বানিয়ে নিয়েছি, আর কাজু। এইগুলোকে একসঙ্গে মিক্সি জারের মধ্যে দিয়ে একটা স্মুথ মিক্সার বানিয়ে নিয়েছি। আর আমি যে এই মিক্সারটা বানিয়েছি এটা একেবারেই আনহেলদি নয়, একদম হেলদি ব্যাপার। তো মিক্সটা হয়ে যাবার পর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখুন এটা কিন্তু সাদা সাদা হয়ে রয়েছে। বাচ্চারা সবার আগেই বলবে সাদা কেন, চকলেট কোথায়? সেই জন্য আমি একটা চকলেট আনিয়ে নিয়েছিলাম কাকিমাকে দিয়ে। তারপরে চকলেটটাকে একটু গলিয়ে নিলাম, তারপরে এই মিক্সারটার সঙ্গে মিক্স করে দিলাম। তারপরে একটু কোকো পাউডার দিয়ে দিলাম আর কনডেন্স মিল্ক। তারপরে ভালোভাবে মিক্স করে নিয়ে তাওয়ার ওপরে জল দিয়ে এই মিক্সারটাকে একটু চালিয়ে নেব, যাতে একটু ঘন ঘন মতো হয়ে যায়। তারপরে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন একেবারে পারফেক্ট ঘনত্ব হয়ে গেছে। তো এখন আমি আপনাদের কেকগুলোকে দেখাবো। দেখুন কি স্পঞ্জি স্পঞ্জি দেখতে লাগছে, আর সত্যি স্পঞ্জি স্পঞ্জি হয়েওছে, দেখছেন একেবারে নরম তুলোর মতো। তো এবারে আমি
আমি যে চকলেট মিক্সিটা বানিয়েছি সেটা এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে আরেকটা কেক দিয়ে চাপা দিয়ে দিলাম। ব্যাস এইভাবেই সবকটা গড়ে নেবো আমি। তো মোটামুটি আমার সবকটা কেক প্রায় রেডি হয়ে গেছে। এবার একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, সবাইকে একটু আজকে খাওয়াবো ভাবছি। তো দেখুন কি সুন্দর পারফেক্ট দেখতে লাগছে, তাই না? যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার ডোরা কেক রেডি। তো যাই হোক, এখন সবাইকে একটু একটু করে আমার বানানো কেক খাইয়ে দেবো। আর আজকের দিনটা আমি এইভাবেই বিজি থেকে কাটালাম। আসলে আমি যদি আজকে বিজি না থাকতাম তাহলে আমার মনটা ভীষণ খারাপ হতো। এমনিতে গরমও পড়েছে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। বাই বাই।